জনপ্রিয় ছিল জয়ললিতা এটি স্মরণ করে দিয়েছেন এবং বিশেষ করে মহিলাদের সশক্তিকরণের পিছনে ওনার অনেক অবদান রয়েছে। অন্য দলের হয়েও প্রধানমন্ত্রী ওনার কথা বলছেন। সুতরাং আজকের এই জিনিসটা বিরোধীরা হলেও যে সম্মান দিতে হয় সেটা আমরা পরীক্ষার কথা তো বলেছেন, রমজান মাস ফলো করেছেন একটা জিনিস, সাথে সাথে হোলি উৎসব আছে, দোল পূর্ণিমা আসছে, এটাকে আগাম অভিনন্দন জানাচ্ছেন। তো খুব সুন্দরভাবে উনি প্লেস করেছেন। এই জন্য বিনা পয়সায় একটা কোর্স শুরু করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এআই সবকে শিখতে হবে। আগামী দিনে এআই উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দেখবেন আমার ফটো ওর ফটো লাগিয়ে দিয়ে বিভিন্ন কথা বলছে। সেই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্বন্ধে সবাই সচেতন হতে হবে। এআইকে দেখুন, যে প্রধান আছেন, যে মন্ত্রী আছেন, যে এমএলএ আছেন, যে মেম্বার আছেন, মনে করতে হবে আপনি কিছু না, আপনি সেবা প্রদান করছেন। এই সেবার কথা উনি বলেছেন। আর চাল উৎপাদন করতে, এখন আমরা পৃথিবীর যত দেশ আছে সব দেশ থেকে বেশি চাল উৎপাদন করে ইন্ডিয়া, একমাত্র ভারতবর্ষ। অথচ কোনো এক সময় আমেরিকা থেকে চাল গম না আসলে আমাদের খাওয়া যুক্ত না 2 বেলা। আজকে আমরা পৃথিবীকে চাল দিয়ে সাহায্য করি, তারা আমাদের থেকে কিনে নিতে হয়। এতে আমাদের কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে। এই যে কৃষির কথা উনি বলেছেন খুব গুরুত্বপূর্ণ, কারণ নতুন একই জায়গার মধ্যে একবার ফসল করবেন না, বারবার ফসল করে বিভিন্ন ধরনের নতুন ফসল করে বিভিন্ন ইনোভেটিভ। কালকে আমি বিশাল করে গেছিলাম, 85 বছর জার্মানের তারা পাগল হয়ে গেছে এটা কেনার জন্য। অর্থাৎ আমাদের প্রচুর জিনিস, অর্থাৎ তাহলে জার্মানে আদা জায়গায় লাভ কার? কৃষকের। কারণ এখানে যে দাম পাবেন ওইখানে বেশি দাম পাবেন। রাজ্য সরকারের উচিত কৃষকদের দাম যেন বেশি পায় সেজন্য সাহায্য করা। এই জন্য আমরা বারবার বলছি উৎপাদন বাড়ালে চলবে না, ভ্যালু এডিশন এটা করতে হবে, অর্থাৎ তার জন্য মূল্য দাম পায়। সেই জন্য আমরা এই বিভিন্ন দেশের মধ্যে আমাদের, যেমন আমাদের লেবু আমরা আগরতলা বিক্রি করলে 2 টাকা 3 টাকা, যখন বাইরে বিক্রি করি 6 টাকা। তাহলে কৃষকদের এই লেবু বিক্রি করলে লাভ হচ্ছে। যে এই জন্য এই কৃষক কথা বলছে। তোমরা পরীক্ষাকে ভয় পেও না। কেন ভয় পেও না? বলছে পরীক্ষাকে তুমি কেন এক্সাম ওয়ারিয়র, এটা তারা বলছে। অর্থাৎ পরীক্ষাকে তুমি যুদ্ধ হিসেবে মনে করো। এটা আমি যেন এটাকে জয় করতে পারি। আমরা দুর্গাপূজার আসার আগে কবে দুর্গাপূজা আসবে আমরা তো ভয় পাই না। কবে মহরম হবে ভয় পাই না তো কেউ আনন্দ। কে দুর্গাপূজা হবে, কবে সরস্বতী পূজা হবে, কবে হোলি হবে, এটার কথা আমরা মনে করি। আরে ছেলেমেয়েরাও বলছে দুর্গাপূজা হোলি এগুলি যেমন তোমরা এনজয় করতে চাও, পরীক্ষাকে মনে করো এই বিউটিফুল, আমার পরীক্ষা আসছে। এটাকে আমরা মা বাবারাও শিক্ষকরা মনে করে দিতে হবে পরীক্ষাকে যুদ্ধ মনে করো না, পরীক্ষাকে উৎসব মনে করো। অর্থাৎ পরীক্ষা দিয়ে আমি শুধু মার্কশিটের ব্যাপারটা দেখবো না, পরীক্ষাকে আমরা উৎসবের মতো যেন আমরা মনে করি, তাইলে আমার ভীতি যে এটা কেটে যাবে। এবং তারপরেও আমি যেহেতু কমিটমেন্ট করেছি, আজকে সে বিরাট সংখ্যক, এটা খুব সুন্দর, প্রায় এখানে না এই টাকা যাতে আপনাদের সুরক্ষা থাকে। আপনারা জানেন অনেক ক্ষেত্রে চিটিং হয়, জালিয়াতি হয়। সেই জন্য উনি বলছে আপনারা অনেক সময় বিরক্ত হন, আরে গত 6 মাস আগে তো KYC আমরা রিনিউ করেছি, এখন আবার করতে হবে কেন? আপনার স্বার্থের জন্য করবেন, যাতে আপনার টাকা সুরক্ষা থাকে। সেই জন্য উনি মনে করেছেন অধৈর্য হবেন না, কারণ আপনার টাকা আপনি সুরক্ষা রাখার জন্য নিজে যেচে গিয়ে ব্যাংকে বলতে হবে সময় পেলে আমার এটাকে KYC রিনিউ করতে হবে, ওরা বলে দেবে। এটা কার জন্য? এই টাকা যদি হারিয়ে যায়, যদি কোনো কারণে পাসওয়ার্ড, এবং বলছে আরেকটা কথা যে পাসওয়ার্ডও সময় পরিবর্তন করবেন, কারণ মানুষের সাথে সম্প্রীতি সৃষ্টি করে। এবং আমাদের দেশের খেলোয়াড়রা সারা পৃথিবীতে
বিভিন্ন দেশেও খেলছে, ইন্ডিয়ান প্লেয়ার জায়গা করে নিচ্ছে কানাডাতে, বিভিন্ন দেশে সেখানে স্থান করে নিয়েছে। উনি ঠিক বলেছেন, ওনার জন্য একটা হাততালি দিন। ওই গোলামির কারণেই এই জার্মান থেকে একটা জিনিস এনেছে, জাপান থেকে এসেছে, লন্ডন থেকে আমি জিনিস নিই। এই যে উপহারটা দিলাম লন্ডনে, আমরা গর্ববোধ করি, এটা ভুল। তাহলে আমরা গোলাম হয়ে গেলাম। আমার দেশের সব জিনিস এখন আছে, ইন্ডিয়াতে পাবেন না এমন কোনো জিনিস নেই। যদি ইন্ডিয়ার জিনিস কিনেন তাহলে টাকাটা কোথায় থাকবে? ইন্ডিয়া। লন্ডনের জিনিস কিনলে টাকা কোথায় যাবে? লন্ডনে। তাহলে আপনি দুর্বল হবেন। সেজন্য প্রধানমন্ত্রী বলছে ভোকাল ফর লোকাল, অর্থাৎ ভোকাল মানে এটাকে বাংলায় কি বলে? পাগল। জানেন, একদম গরিব, 2 টাকাও ছিল না, এখনো উনি কৃষিকাজ করে। দুদিন পরে মিটিংয়ে এসছে, বলছে আমি এখানে এসে আপনাকে একদিন নিমন্ত্রণ করছি, আপনি আমার বাড়িতে একদিন আসবেন। ওনার কাছে 2 টাকাও ছিল না, আজকে উনি কোটি কোটি টাকার মালিক। শুধু কৃষিকাজ, এখনো কৃষিকাজ করছে। সব কিছু বাড়িতে গেলে মনে হবে উনি এমন একটা চতুর্দিকে সবজি সবজি সবজি, কৃষি, পুকুর, হাঁস, মোরগ, বিভিন্ন রকম। আজকে আসুন खेल चुके जतिंदर सिंह, विनायक शुक्ला, करण, जय, आशीष जैसे खिलाड़ी ओमान क्रिकेट की मजबूत कड़ी है। न्यूजीलैंड, यूएई होती है, लेकिन नाम सुनकर लगता है अरे ये तो अपने देश का है। तब दिल के किसी कोने में एक हल्की सी खुशी आती है, क्योंकि वो खिलाड़ी भारतीय मूल का। भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की। 30 নম্বর বুথ, 30 নম্বর বুথ, 30 নম্বর বুথ। বিজেপি, 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 বিজেপি। আমগাছিয়া পঞ্চায়েত, আমগাছিয়া পঞ্চায়েত, আমগাছিয়া পঞ্চায়েত।